এক রাজার ছিল 3 রাজকুমারী। বড় আর মেজ ছিল লোভী আর স্বার্থপর, কিন্তু ছোট একদম আলাদা। বড় দুজন যখন সোনাদানা হিরে জহরত গোছাতে ব্যস্ত, ছোট তখন পাখির গান শোনে। দুই দিদির অত্যাচারও মুখ বুজে সহ্য করে সে। বাবা যে কি করে না, দিদিরা নিয়েছে বলে আমাকেও দিয়ে গেল এই সোনার জলে ধোয়া শাড়ি আর গয়নার সাজ। তবে দিয়েছে যখন তখন এগুলো পরেই সাজবো। কিরে ছোট, আজকাল তোরও দেখছি শাড়ি গয়নার জন্য মনটা ছুকছুক করছে। করলেই বা কি, এইসব কি আর তোকে মানায়? দেখ। ক্রমে ক্রমে 3 জনেরই বিয়ের বয়স হলো, কিন্তু বিয়ে হবে কি করে? রাজা যে কিছুতেই তার মেয়েদের কাজ ছাড়া করতে রাজি নয়। আগে বলছিলাম ওই রাজকন্যাদের তো বিয়ের বয়স হয়ে গেল, এবার তো ওদের বিয়ে দিতে হয় মহারাজ। সে তো হবেই, কিন্তু আমি যে ওদের কাজ ছাড়া করতে পারবো না বিদূষক। রানীর মৃত্যুর সময়ে আমি কথা দিয়েছিলাম যে আমার কন্যাদের চোখে চোখে রাখবো। তবে তো মুশকিল। উপায় একটা হতে পারে বটে, তবে আহা, তবে বলে আবার থামলে কেন? না মানে বলছিলাম কি, আমাদের মন্ত্রীপুত্র আর সেনাপতি পুত্র তো রাজপ্রাসাদেই থাকেন, তাই তাদের সাথে যদি বড় আর মেজ রাজকুমারীর বিয়ে হয় তবে আপনিও নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। চমৎকার, এই প্রস্তাবটা আমার মনে ধরেছে বিদূষক। এরপর মহা ধুমধাম করে বড় আর মেজ রাজকুমারীর বিয়ে হয়ে গেল। রাজ্য জুড়ে বাজি ফাটলো, সানাই বাজলো, খাওয়া দাওয়ার এলাহি আয়োজন হলো 7 দিন ধরে। তারপর একদিন যখন ছোট রাজকন্যা তার ঘরে ছবি আঁকছে। হ্যাঁ রে ছোট, তোর মনে মনে এই ছিল? সেই জন্যে সাত তাড়াতাড়ি আমাদের বিয়ে দেওয়ার জন্য বাবাকে ব্যস্ত করেছিলি? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের অন্য ঘরে পাঠিয়ে দিয়ে চুপি চুপি বাবার সমস্ত ধন সম্পত্তি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছিস? এইসব তুই একা ভোগ করবি? না 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 না, সেটা আমরা করতে দেব না। বিশ্বাস করো, আমি এরকম কিছু ভাবিও নি, করিও নি। বেশ তো, যদি সত্যি তোর এইসবের প্রতি কোনো লোভ না থাকে তবে যা দেখি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যা। বেশ, তাতে যদি তোমরা খুশি হও আমি তাই করব। আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব। মনে হচ্ছে আমাদের টোটকায় কাজ হয়েছে মেজো। এবার বাবার সব সম্পত্তি আমাদের দুজনের। দুই দিদি চায় না আমি এখানে থাকি, কিন্তু আমি তো কখনো ওদের কোনো অনিষ্ট করিনি। তবে ওরা কেন? কি রে ছোট, 2 দিদিরই তো বিয়ে হয়ে গেল, এবারে তোর বিয়ে যে কার সাথে দেব সেটাই ভাবনার বিষয়। আমি বিয়ে করতে চাই না বাবা, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই। দেশ ঘুরতে যাবি? হ্যাঁ বাবা, এই প্রাসাদের 4 দেওয়ালের বাইরে কিছুই তো দেখা হয়নি আমার। বেশ, তাই হবে। তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত বাবা? দেশ ভ্রমণ সেরে ফিরে এসেই তোকে বিয়ের ব্যাপারে সম্মতি দিতে হবে। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে বাবা। ছোট রাজকুমারী তো বেরিয়ে পড়ল দেশ ঘুরতে। মনে মনে যদিও সে স্থির করেই ফেলেছে যে দেশে আর ফিরবে না সে। সাবধানে ঘুরে আয় মা, তোর জন্য চিন্তায় থাকবো আমরা। আয় না একবার ফিরে, এমন অবস্থা করব যে জীবন অতিষ্ঠ হয়ে যাবে। প্রাসাদের ওই কুটকাচালির থেকে এই ফুল, পাখি, নদী ঢের ভালো। আরে বাহ, ঝর্ণাটা কি অপূর্ব! শোনো, আমাকে ওই ঝর্ণার কাছে নিয়ে চলো। আমি 2 হাত দিয়ে ওই ঝর্ণার জল স্পর্শ করতে চাই।
চাও এখানে? আমার পরিচয় জেনে কি করবে ছোট রাজকুমারী? এই সুন্দর প্রকৃতির কোলে যেভাবে হারিয়ে যাচ্ছ তাই যাও। কি সুন্দর এই যুবক, কি সুন্দর এর কথা। বিয়ে করলে এমন যুবককেই বিয়ে করতে হয়। তুমি তাহলে আমাকে চেনো? চিনি তো, আর এও জানি যে তুমি মনে মনে আমাকেই বিয়ে করতে চাও। সে কি, এটা কিভাবে বুঝে গেলে তুমি? তুমি কি? আমি তো এটাও জানি রাজকুমারী যে তুমি তোমাদের রাজপ্রাসাদে আর ফিরবে না। কিন্তু কিন্তু কি? ফিরতে তো তোমাকে হবেই। তোমার দিদিদের অত্যাচারের প্রতিদান যে দিতে হবে। না না না, তাদের সাথে কোনো লড়াই ঝগড়া আমি করতে চাই না। তোমাকে কিছুই করতে হবে না রাজকুমারী, তারা তাদের কর্মফল নিজেরাই পাবেন। কিন্তু সেখানে ফিরে গেলে যে বাবা। মহারাজ বিয়ের ব্যবস্থা করবেন, আর আমার তো রাজবাড়িতে থাকতে কোনো আপত্তি নেই। এই যুবক আগেই সবকিছু বুঝে নিচ্ছে কি করে? কিন্তু বাবা যদি এই চালচুলোহীন যুবককে জামাই হিসেবে গ্রহণ না করেন? ওসব নিয়ে ভেবো না, মহারাজ আমাকে সাদরে গ্রহণ করবেন। ছোট তো এখনো দেশ ভ্রমণ করে ফিরলো না, কি জানি কোথায় কি অবস্থায় আছে। ছোট রাজকুমারী ফিরে এসেছে মহারাজ। সে কি, ছোট ফিরে এলো? এবার তাহলে আবার কোমর বেঁধে নামতে হবে। এই তো ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আর আমি তোমার ছোট জামাইও পছন্দ করে এসেছি। কাকে পছন্দ করেছিস তুই? আমি সেই যুবক মহারাজ, আর আমার পরিচয় এই বাক্সটা খুললেই আপনি বুঝতে পারবেন। এইসব কি দেখছি? এখানে তো একটা আস্ত নগর, বড় বড় রাজপথ, মহল, দোকানপাট। তুমি কি এই আশ্চর্য নগরের রাজকুমার? ঠিকই বলেছেন মহারাজ, আর তাই আপনার কাছে থাকতেও আমার আপত্তি নেই, কারণ আমার রাজ্য তো আমার সঙ্গে সঙ্গেই থাকে। বেশ বেশ, তবে তো তোমাকে জামাই হিসাবে মানতে আমারও আপত্তি নেই। আর একবার ভেবে দেখো বাবা, আমার তো মনে হচ্ছে ওই যুবক কোনো এক চালাক জাদুকর। দেখাই যাক না কি হয়। এখনো হাত পা গুটিয়ে বসে থাকবে? কি করব তবে? কি আবার? কোনোভাবে ওই আশ্চর্য নগরের মধ্যে যদি ঢুকে যেতে পারো, তাহলে সেটা অধিকারও করে নিতে পারো বুদ্ধি করে, বুঝলে? কিন্তু কোনো বিপদে পড়বো না তো? নিজের মাথাটা খাটাও, না হলে আজ মন্ত্রীপুত্র থেকে আর কোনোদিনও রাজা হতে পারবে না। তাও বটে। যাবে যাবে তো বলছো, কিন্তু যাবেটা কখন? আহা, আগে পরের কথা না ভেবে কি যাওয়া যায়? এখনো তাড়াতাড়ি গেলে ওই নগরের দায়িত্ব নিয়ে নিতে পারবে, না হলে জীবনে ওই সেনাপতির বেশি কিচ্ছু হতে পারবে না। সেটা খুব একটা ভুল কিছু বলনি, তবে আর না ভেবে এখন চলো দেখি। ওই তো বাক্সটা এক পাশে রেখে ঘুমোচ্ছে, চলো দেখি ভেতরে কি আছে, চলো। এই আজব নগরে নিশ্চয়ই ধনী মানুষ বেশি। ওদের আয়ের ওপর বেশি বেশি কর বসাতে পারলেও ভবিষ্যৎ গুছিয়ে ফেলা যাবে। শুধু উকি মেরে না দেখে বাক্সের ভেতরে আগে ঢুকে পড়ি, চলো চলো। চলো ঢুকে পড়ি, দেরি করে কি হবে? আচ্ছা, এই আজব নগরে নিশ্চয়ই অসংখ্য সৈন্য আছে। তাদের দিয়ে বিদ্রোহ করিয়েই তো রাজার সিংহাসন দখল করতে পারি। ঠিক, তাহলে এই দিলাম লাভ। মহারাজ, আমরা সমস্ত জায়গা খুঁজেছি, ওদের কোথাও পাওয়া যাচ্ছে না। সে কি, আমার মেয়ে জামাইরা কি কর্পূরের মতো উবে গেল? কান্নাকাটির প্রয়োজন নেই মহারাজ, তারা যেখানে আছেন সুরক্ষিতই আছেন।
তবে সেখান থেকে তারা আর ফিরে আসবে না। এই যা। কিন্তু কিন্তু তারা আছে কোথায়? বাবার রাজ্য তো আমাদের থাকলোই, এবার এই রাজ্যটাও দখল করতে হবে, না হলে ছোট কিন্তু আবার আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাবে। ছোটকে এতকাল ধমকে রেখেছি, আজ সে রানী হয়ে যাবে, এটা কিছুতেই সহ্য করতে পারবো না। যেভাবে হোক ওই রাজ্য আমার চাই। এ কি শুনলাম আমি? এরা এইভাবে শুধু নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। এবার তবে বুঝলেন তো মহারাজ, ওরা ওদের কর্ম আর লোভের ফল পেয়েছেন। সেই জন্যই তো লুকিয়ে ওই নগরে প্রবেশ করেছে। না না, ওদের উচিত শিক্ষা হয়েছে, ওরা ওখানেই থাক। আমার এই রাজত্ব সামলানোর জন্য আমার ছোট রাজকন্যা আর ছোট জামাই উপযুক্ত।